অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমান গাজী কৃতিত্ব নিয়ে বিশদ আলোচনা করতে গেলে তার নেতৃত্ব, সামরিক সাফল্য এবং রাজনৈতিক দূরদর্শিতার কথা উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ওসমানের কৃতিত্ব বিশ্লেষণ করা হলো। ১. সাম্রাজ্যের প্রতিষ্ঠা। ওসমান গাজী 1258-1326 অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক ছিলেন। তিনি বিথিনিয়া অঞ্চলের ছোট ছোট মুসলিম রাজ্যগুলোর মধ্যে নেতৃত্ব দেন এবং এগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। ২. রাজনৈতিক কৌশল। ওসমান তার নেতৃত্বে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতাকে কাজে লাগিয়ে নতুন অঞ্চল জয় করেন। তিনি শাসন পরিচালনায় শত্রুদের সঙ্গে কৌশলগত মিত্রতা গড়ে তোলেন, যা সাম্রাজ্যকে স্থায়িত্ব প্রদান করে। ৩. সামরিক দক্ষতা। ওসমান একটি সুসংগঠিত এবং দক্ষ সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তিনি গেরিলা কৌশল ব্যবহার করে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিভিন্ন দুর্গ দখল করেন। তার সামরিক দক্ষতা ও দূরদর্শিতার কারণে অটোমান সাম্রাজ্যের ভিত্তি শক্তিশালী হয়। ৪. ধর্মীয় ও আদর্শিক দিক। ওসমান গাজী ইসলামিক মূল্যবোধের ওপর ভিত্তি করে শাসন পরিচালনা করতেন। তিনি ইসলামের প্রচার ও রক্ষাকে তার শাসনের একটি প্রধান নীতি হিসেবে গ্রহণ করেন, যা তার জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে। ৫. ওসমানী রূপকথা ও ঐতিহ্য। ওসমান গাজীকে ঘিরে বেশ কিছু রূপকথা এবং ঐতিহ্য গড়ে ওঠে, যা তাকে জনগণের নিকট নায়কোচিত ব্যক্তিত্বে পরিণত করে। তার নামানুসারে অটোমান সাম্রাজ্যের নামকরণ হয়। ৬. উত্তরাধিকারের ভূমিকা। ওসমান তার পরবর্তী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি রেখে যান। তার পুত্র ওরহান গাজী এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সাম্রাজ্যকে আরও প্রসারিত করেন। উপসংহার। ওসমান গাজীর নেতৃত্ব, সামরিক দক্ষতা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণেই অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এবং এটি দীর্ঘদিন টিকে থাকে। তাই তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।